ছাগলকে বলা হয় গরিবের গাভী। বেশিরভাগ গ্রামে ছাগল পালন করা হয়, কিন্তু আমরা এমন একটি আশ্চর্য গ্রামে এসেছি যেখানে প্রায় 40 থেকে 50 বছর ধরে ছাগল পালন নিষিদ্ধ। এখানে ছাগল পালন করলেই ছাগল এবং ভেড়া এই দুটোকে জবাই করে গ্রামের মানুষ সবাই মিলে উৎসব করে খায়। আর ছাগল পালন না করার কারণে এই গ্রামটিতে রয়েছে শান্তি। বাংলাদেশে ছাগল পালন হয় না এরকম গ্রাম হয়তো খুঁজেই পাওয়া যাবে না। প্রতি গ্রামেই কম বেশি ছাগল পালন হয়, এটাই স্বাভাবিক। কিন্তু শুনলে অবিশ্বাস্য ঠেকবে, দেশের মধ্যেই এমন একটি গ্রাম আছে যে গ্রামে কোনো ছাগল পালন হয় না। সেখানকার কোনো বাড়িতেই ছাগল নেই। গ্রামটিতে ছাগল পালন একদম নিষেধ। আর গ্রাম্য এই রীতি যুগের পর যুগ ধরে পালন করে আসছেন গ্রামবাসী, যার কারণে ছাগল শূন্য আস্ত একটি গ্রাম। অবাক করা ছাগল শূন্য এই গ্রামটি রয়েছে বগুড়া জেলায়। গ্রামের নাম উলুরচাপড়। ছাগল কেউ পালেন না, তাই ছাগল পালি মনে হয় যে গাছ গাছালি খায়, খেত খোলা খায়, যার জন্য সমস্যা হয়। এই জন্য ছাগল নিষেধ। তাও 30-35 বছর যদি পাড়াতে এসে হয় তাহলে মনে হয় যাই এই নিষেধ করে না, নিষেধ করলে হরে ধরে নিয়ে জবাই করে খায় হালবে। মানে নিষেধ করলে তো হলই, না হলে ব্যবস্থা নেয়। অসুবিধা আছে, কারণ গাছ গাছালি খায়, অনেকের ঝামেলা হয়, বাজা খোঁজা সৃষ্টি, মারামারি ধরাধরি হয়। এমনি খালি গরু বাছুর আর হাঁস করে আছে। ছাগল মূলত ঘাস লতা পাতা খেয়ে থাকে। গ্রামের খেতে লাগানো সবজি, ধান, গম ইত্যাদিও ছাগলের প্রিয় খাবার। ছাগল অন্যের জমিতে ফসলে হানা দেয়, সম্পদ নষ্ট করে, যার কারণে গ্রামবাসীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে। আর এই অভিযোগে বিশৃঙ্খলা অশান্তি থেকে মুক্ত থাকার জন্যই সম্মিলিতভাবে এই গ্রামের মানুষ ছাগল ও ভেড়া পালন নিষিদ্ধ করেছেন। এই অলিখিত আইন সমাজের প্রবীণ মানুষেরা সবার সঙ্গে আলোচনা করে তৈরি করেছেন বহু বছর আগে। ছাগল পরের মাসেই ছাগল সব শেষ। এটা কোনো ছাগল আর পাইল এমনি করলে যাবত বসত খায়, কেউ ছাগল পালার দরকার নেই। গরু যত খুশি তত ভালো। না 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 না, এ গ্রামে জিদ করে পালবো না, পুরা গ্রামে 100 মাছ। এর কোনো রাগ গোসা নাই, কোনো ধরা বেড়া নাই। হ্যাঁ, কমই তো শান্তি। এই গ্রামের মতন শান্তি কোনো গ্রামই নেই। এই তো সব 100 মাছ। একখানে এই উলুচাউড় একটা গ্রাম করলাম না, সেদিন বাজারে তান উলুচাউড়ে বলতো। কোনো জায়গায় কি দেখছেন যে 100 মাছ? এই গ্রামে যে ঘর দিয়ে আমার দেওয়ার কইল সবটি 100 মাছ। ইনি সব একসাথে মসজিদ পরে মাঠ বানিয়েছে, উনি সব গরু গ্রামের মানুষের সম্মিলিত আইনের বাইরে গিয়ে ছাগল পালন করলেই তা হবে মজলিসের খাবার। অর্থাৎ কেউ আইন অমান্য করে ছাগল পালন করলে সেই ছাগল ধরে পুরো গ্রামবাসী ভুরিভোজ করতে পারবেন, এবং এরকম ঘটনাও ঘটেছে। গ্রামবাসীর ভাষায়, গ্রামে ছাগল পালন না করার জন্য অন্যান্য গ্রামের থেকে এই গ্রামে রয়েছে বেশি শান্তি ও শৃঙ্খলা। পুরো গ্রামের প্রায় 7 শতাধিক মানুষ একটি সমাজে বসবাস করেন। একটি মসজিদেই সবাই নামাজ আদায় করেন। একটা আমাদের গ্রামে এক সমাজে এই জন্য মসজিদ, আমরা 2 মসজিদ করতে চাইছিল, আমরা দেই নাই। হ্যাঁ, অবশ্যই এই ঈদগাহ করছি আমরা, সব আমরা এই ঈদগাহে আমরা নামাজ পড়ি। গ্রামের সমস্ত আমরা এখানে নামাজ, এবং যতগুলো কোরবানি আমরা এক জায়গায় কোরবানি করি। খোঁজখবর নেই, অবশ্যই সব মুসল্লি তো আসে, প্রায় তো মুসল্লি। এই ফজরে যখন আমরা তো গ্রামের ওই পাড়া থেকে দূরে হলে গিয়েও তো এখানে এসে নামাজ পড়ি। যেমন আমাদের সাতিয়ানি একটা মাদ্রাসা, আমাদের গ্রাম তো ওই অনেক দিকলে ওই সাতিয়ানি পর্যন্ত চলে গেছে। ওদের ওখান থেকে আসতে একটু কষ্ট হয়, তাও ওরা এখানে এসে নামাজ পড়ে, আমাদের সাথে দেহাসাত করে যায়, এখানে নামাজ পড়ে। নিষেধ তো ওই যে আমি ওই যে বন্ধু কথা একটা করলাম, নিষেধ হয়েছে মানে ছাগলের অত্যাচার, বেশি অত্যাচার। ছাগলটা পালা বাদ দিয়ে আমাদের গ্রামের ময়বীরা বলছিল তোমরা ছাগলটা পালা দিয়ে গরু পালো, গরু বাছুর বেশি পালো, তাতে কোনো ওদের ক্ষতিকর হবে না। আর ছাগল মানুষের ক্ষতিকর করে বেশি। আজ তো পাট নাই, পাট খাত নাই, যদি পাট খাত থাকতো তাহলে তো বুঝতো যে ছাগল আলাগের কি দশা। যে ছাগল থাকলে অবশ্যই মানে এটা মারামারি হবে, একজনের অন্যায় করবো, সে গালাগালি পারবো। এই উদ্দেশ্যে আমাকে নিষেধ করে দিচ্ছে। শান্তি আমাদের গ্রামে শান্তি না থাকলে আমরা 100 মাস বাস করি। গ্রামের মানুষের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি হলে গ্রামের মানুষই বিচার সালিসের মাধ্যমে তা মীমাংসা করে থাকেন। পুলিশ বা মামলা মোকদ্দমা থেকে মুক্ত এই গ্রাম। সেটা বিষয়টা হলো, আমাদের গ্রামে যদি কোনো দর বা এরকম কোনো সালিশ হয়, আমাদের গ্রামে যা কিছু আছে এটাই নিয়ে আমরা দরকার করি, বাইরে মনে করলে আমরা প্রয়োজন হয় না। কাউকে কেউ যদি এরকম আশ্রয় চায়ও, আমরা তাকে সে সুযোগ দেওয়া হয় না। এই গ্রামে অবশ্যই না। আমি তো আমার বয়স আর কত হলো, এর আগেও তো আমরা যে পর্যন্ত বলছি তার কোনো আমরা কেস কাহিনী বা আমাদের গ্রামে কোনো কেস কাহিনী নেই। রাজু আহমেদ, নিউজ 24।